12 মাসে 13 পার্বণ, বছর ভোর মেতে উঠুন শপিংয়ের আনন্দে। বিনিদ শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, আন্তর্জাতিক কবি তথা লালপাহাড়ির দেশে যা খ্যাত কবি অরুণ চক্রবর্তী জীবনাবসান। হুগলি আপডেটের পক্ষ থেকে কবিকে জানাই শ্রদ্ধা ও প্রণাম। নক্ষত্র পতন। হুগলি চুচুড়া শহরে মানুষদের আজ সকালে ঘুম ভাঙার আগেই ঘুমের দেশে চলে গেলেন সকলের হৃদয় জয়ী আন্তর্জাতিক কবি অরুণ চক্রবর্তী। গতকাল রাত 12:20 নিজের বাসভবনে চুচুড়া স্টেশন সংলগ্ন সোনাঝুরিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল হতেই কবির বাড়িতে সর্বস্তরের মানুষদের ভিড় শ্রদ্ধা জানাতে। কবি চলে যাওয়ার প্রসঙ্গে কবির পুত্রবধূ জানান, ছোট থেকে কাটিয়েছি, মানে বাবার বিভিন্ন সাথে আমি বিভিন্ন অনুষ্ঠানে আমি গেছি, এবং সব থেকে বড় কথা যে বাড়িতে যে প্রোগ্রাম, বাড়িতে যারা কবি সাহিত্যিকরা আসতেন আর কি, তো সেটা আমাদের কাছে একটা সৌভাগ্যের বিষয় ছিল। যেমন মানুষ কাকু হয়তো সুর করছে, আমরা বসে শুনছি, হ্যাঁ, বা কেউ আবৃত্তি করছেন, সেই আবৃত্তি যেগুলো হচ্ছে আর কি, সেগুলো কিন্তু খুব উচ্চ পর্যায়ের ছিল। সেটা পরে ছোটোবেলায় বুঝতে পারিনি তখন, কিন্তু বড় হয়ে বুঝতে পারি যে সেগুলো কত মানে পরিণত ছিল আর কি। তো এরকম আর কি। তারপরে বিভিন্ন জায়গায় গেছি বাবার সাথে, বিভিন্ন অনুষ্ঠানে। ভাগ্য ভালো ছিল যে আমরা সেগুলো শুনতে পেরেছি। সারাদিনই মোহরকুঞ্জেতে অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল, উদ্বোধন ছিল। রাত্রিবেলা 9টার সময় বাড়ি আসে, এমনি স্বাভাবিক খাওয়া দাওয়া সব কিছু স্বাভাবিক ছিল। আর রাত্রিবেলা যেমন নাতিদের সাথে গল্প টল্প করে সব কিছু স্বাভাবিক। তারপরে তো আমরা যে যা শুতে চলে যাই। বাবা শুতে যাওয়ার আগে বাবা একটু জেগে থাকে রাত্রিবেলা, পেপার পড়ে, টিভি শোনে। তারপরে বাবা মানে বাথরুম গিয়ে তারপর শুতে যাবে এরকম মনে হয়, তখনই বাথরুম গিয়ে ম্যাসিভ অ্যাটাক হয়, এবং ম্যাসিভ অ্যাটাক হওয়ার পরেই বাথরুমেই পড়ে যায়, এবং তখনই আর কি মানে শ্বাস নিতে পারছিল না। এবার ওখানে আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন করি। অ্যাম্বুলেন্স এসে বলে আমরা নিয়ে যেতে পারবো না, ভালো বুঝছি না, আপনারা স্থানীয় ডাক্তারকে কল করুন। তা আমরা আমাদের এখানে মানুষ ঘোষ আছেন, ওনাকে ফোন করে টাকা হলে উনি এসে বলেন যে কিছুক্ষণ আগেই এক্সপায়ার করে গেছে। এদিকে সমাজকর্মী সঞ্জীব বড়ুয়া মুক্তিযুদ্ধী এর শ্রদ্ধা জানান নিজের আবেগে। চিরসত্য আপনার যে কবি লজেন্স যতক্ষণ পর্যন্ত আপনার এই নশ্বর দেহ বিলীন না হয়ে যায়, তত সময় আমি আপনার সাথে। শ্রদ্ধা জানাতে আসেন হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়। উনি বলেন, কবি বলে নয় বা গীতকার বলে নয়, ভালো মানুষ, এবং এবং এত বড় একটা পণ্ডিত মানুষ। অনেকে জানেন না যে উনি ইঞ্জিনিয়ার ছিলেন, এবং ইয়েতে মোটরে চাকরি করতেন। তখনও আমার সাথে অনেকবার দেখা হয়েছে। তিনি চলে গেলেন, আমাদের হুগলি চুচুড়া নয়, সারা রাজ্যে নয়, পুরো বাঙালির কাছে একটা শূন্যতা তৈরি হলো। তার আত্মার শান্তি কামনা করি, শ্রদ্ধা নিবেদন করি। বলা যেতে পারে নক্ষত্র পতন, সত্যি নক্ষত্র পতন। শোকস্তব্ধ গোটা এলাকা। স্থানীয় বাসিন্দা তথা সমাজসেবী কৃষ্ণচন্দ্র মণ্ডল বলেন, সবসময় নিজে প্রচুর কিন্তু কোনোদিন বলতে গেলেই বলতো লজেন্সটা খা, তারপর অন্য কথা বলি। তা আজকে অরুণদা চলে যা, আমি ভোরবেলা 5টার সময় খবর পেয়েছি। আমি সঙ্গে সঙ্গে ওনার বাড়িতে এসেছিলাম। তো সত্যিই খুব দুঃখের যে মানুষটার মেলামেশা প্রচুর ছিল। উনি বাইরের জগতে কবি হিসাবে খুবই সম্মানীয় ব্যক্তি ছিলেন, কিন্তু আমাদের কাছে, এলাকার মানুষের কাছে কিন্তু অরুণদা বলেই উনি পরিচিত। অরুণদার বাইরে আমরা অরুণদা সবসময়। ওনার ছেলেও আমার খুব কাছের মানুষ, অনির্বাণ, আপনারা জানেন মনে হয়, আর্কিটেক্ট হিসাবে খুব নামকরা একজন ছেলে, কিন্তু তার মধ্যে দেখে মেলামেশা দেখে কিছুই বোঝা যায় না অরুণদা ছেলে। ঠিক অরুণদাও ওইরকম কোনো মেলামেশা, মানে এমনভাবে মানুষের সঙ্গে মিশতো, কেউ বুঝতে পারবে না ওনার যোগ্যতাটা কোন লেভেলে উনি নিজেকে নিয়ে গেছে, কিন্তু উনি কোনোদিন প্রকাশ করেন। যাক, উনি রাজানার দেশে চলে গেলেন, যেখানেই থাকুন যেন ভালো থাকে, এটাই কামনা করি।
শ্রদ্ধা জানাতে আসেন পাহাড় কন্যা পিয়ালি বসাক। উনি বলেন, অভিভাবক হারালাম। বড় হওয়া আজকে আমি যে জায়গায় পৌঁছেছি, অপূর্ব চক্রবর্তী স্যার এবং অরুণ জেঠু, ওনারাই সস্নেহে, মা বাবার জায়গাতে ওনারাও সবসময় ছোট থেকে আমাদের পাশে থেকেছেন। সেই কারণেই আজকে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি, নাহলে কোনোদিনই আমার সম্ভব ছিল না। এবং অরুণ জেঠু এত ভালোবাসেন প্রকৃতিকে, এত ভালোবাসেন। দুই ভাই আমার, যিনি মাউন্টেনিয়ারিং এর স্যার অপূর্ব চক্রবর্তী এবং কবি অরুণ চক্রবর্তী। এবং অরুণ জেঠু তো এত সুন্দর কবিতা লিখতেন, গান তৈরি করতেন, সে তো প্রশংসার ঊর্ধ্বে, সবাই জানে, সেটা নিয়ে আলাদা করে বলা নেই। এবং তার থেকেও বেশি যেটা উনি প্রকৃতি নিয়ে বেশি কবিতা, গান এইগুলো লিখতেন। এবং আমাদের যে ওয়ান ডে ক্যাম্প হতো, রক ক্লাইম্বিং এর কোর্স তো ছোটো থেকে করছি, অপূর্ব চক্রবর্তী স্যার, এই অরুণ জেঠু সবসময় এই পাহাড়ে ওঠা শেখা সবই ওনাদের হাত ধরে। আর এই অরুণ জেঠুর আবার আমবাগানে ওই ছোটো থেকে ওয়ান ডে ক্যাম্প হতো, প্রকৃতি, গাছপালা চেনানো, নেচার স্টাডি ক্যাম্প, এগুলোও সেই ছোটো থেকে অরুণ জেঠুর হাত ধরেই শেখা। এবং খুবই তো স্নেহ করতেন, আমাকে তো খুবই স্নেহ করতেন এবং সবসময় উৎসাহ দিতেন। আর ওই লজেন্স রাখতেন সবসময়। আমরা তো ছোটো থেকে স্যান্টা ক্লজ হিসেবে চিনেছি অরুণ জেঠুকে। স্যান্টা ক্লজ দেখলেই ওই লাল ওরকমই জ্যাকেট পরে আর সাদা দাড়ি, আর শীতকাল হলে লাল টুপি, স্যান্টা ক্লজের মতো, আর লজেন্স বিলি করতেন। তো এইভাবেই বড় হওয়ার। এরপর কবির মরদেহ চুচুড়া ঘড়ির মোড় হয়ে চুচুড়া রবীন্দ্র ভবনে যায়। সেখানে কবিকে শ্রদ্ধা জানান অসংখ্য মানুষ। বিভিন্ন সংগঠন ও হুগলি প্রেস ক্লাবের পক্ষ থেকে মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। বিধায়ক অসিত মজুমদার শ্রদ্ধা জানান। একটা অপূরণীয় ক্ষতি বলে জানান হুগলি চুচুড়ার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। বড় মনের মানুষ ছিলেন, সকলের সঙ্গে মিশতে পারতেন, একটা সুলভ আচরণ ছিল। এবং যে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন হাসির মুখে সেখানে পৌঁছেছেন। না যেতে পারলে ফোন করে জানিয়ে দেওয়া একটা ব্যবস্থা ছিল, এই কারণে আমি যেতে পারছি না, কোনো অনুষ্ঠান করো আমি নিশ্চয়ই যাবো। একটা বড় মাপের মানুষকে, সহৃদয় মানুষকে আমরা হারালাম, সমাজের একজন বন্ধুকে আমরা হারালাম। শহরের মানুষজন কিন্তু আমরা একটা জানি না যে কি হবে, আমরা খুব ব্যথিত, ভালো মানুষ চলে গেল। সরকার কোনো সম্মান জানানো না আক্ষেপ করে জানান বিজেপি নেতা স্বপন পাল। অরুণ চক্রবর্তী তার অকাল প্রয়াণে আমি গভীরভাবে সমবেদনা জানাই, তার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। হুগলি জেলার বুকে চুচুড়া শহরে এরকম একজন জাতীয় কবি, আমরা গর্ববোধ করি তার জন্য। কিন্তু সেরকম একজন ব্যক্তি মারা যাওয়ার জন্য আরও বেদনা হতো। তো আজকে আমাদের ভাষায় প্রকাশ করা যায় না যে এত বড় মাপের একজন কবি, জাতীয় কবি, লালপাহাড়ির দেশে যায়, রাঙামাটির দেশে যায়, হিতাই তারে মানাইতেছে না রে, এরকম একজন কবি সারা বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে সমস্ত এলাকায় আদিবাসীদের মধ্যে, তপশিলি জাতির মধ্যে তিনি এত জনপ্রিয় কবি ছিলেন। তিনি আজকে চলে যাওয়াতে আমাদের বেদনা হতো আমরা হলাম। তবে আমরা এক্সপেক্ট করেছিলাম তাকে আরও, জাতীয় কবিকে আরও সম্বর্ধনা দেওয়া হবে। রাজ্য সরকার থেকে যদি অতীতেও দেয়নি, আজকেও দেখলাম না যে একটু বড় কোনো সম্মান তাকে বা দেওয়া হতো, তাহলে আমরা তো খুশি হতাম। কিন্তু আজকের দিনেও আমরা দেখলাম যে এমন কোনো ব্যক্তি, বিশিষ্টজনকে চোখে পড়লো না যে তাকে এসে অন্তত সম্বর্ধনা দেওয়ার জন্য। অতীতেও যদি দিত ভালো হতো, আজকের দিনও সেই বেদনাহতভাবেই তিনি হয়তো চলে গেলেন। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা সাহিত্যিক সুবীর মুখার্জি কবির প্রতি স্মৃতিচারণা করে বলেন, সেই পা পকেট থেকে লজেন্সটা বার করে হাতে দিয়ে বলল, কলমটা চলছে তো, কলমটা থামিয়ে রাখুন। বললাম না, কলম চলছে। তারপর বই প্রকাশ অনুষ্ঠান, দুজনে পাশাপাশি বসলাম। আমার বক্তব্য উনি শুনে ওনার সেই স্বভাবসিন্ধ ভঙ্গিতে জয় হোক বলে উনি সম্বোধন করলেন। আমার দুটো কবিতা পাঠ করলাম, উনি শুনলেন। নেমে এসে মাথায় হাত দেখে বললেন, একটি কবিতা খুব ভালো লেগেছিল। আমার হৃদয়পুরের পড়শি কাব্যগ্রন্থের ভূমিকা লিখেছিলেন উনি। তার পরের বছর বইমেলায় আমার দুর্গা আহরণ প্রকাশনীর কাব্যগ্রন্থে আরো উৎসর্গ করেছিলাম ওনাকে।
সেই আমার অভিভাবক, আমার জীবনে মনে হয় আর একবার আমি অভিভাবকহীন হলাম। আমি ভাবিনি সেটাই শেষ দেখা, বা এই দেখার জন্য আমাকে অত দূর থেকে আসতে হয়েছে। আমি একটু আগেই তার পরামর্শ নিয়ে এবং তার সম্মতি নিয়ে বললাম অনেকটা দূরে যেতে হবে, পিঠে হাত রেখে বললো হ্যাঁ যাও, ধীরে ধীরে যাবে। তার সেদিন 40 মিনিটের বক্তব্যে তার সংসার, তার জীবন, তার উত্থান জীবন, 76-এর সময় তার দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং থাকাকালীন তাকে বিভিন্নভাবে যে অস্থির সমাজ ব্যবস্থার সঙ্গে তাকে প্রতিকূল অবস্থায় হাঁটতে হয়েছিল, পুলিশও তাকে ডেকেছিল, সেই সকল অনেক ঘটনা তিনি স্মৃতিচারণ করলেন। এবং কেন জানি না তিনি সহধর্মিনীকে খুব অ্যাড্রেস করে সেদিন বললেন যে তিনি ছিলেন বলে আমি এই জায়গায়, তিনি সর্বংসহা বলে আমি খুব সুখী, আমি আনন্দের মধ্যে আছি, আমার চেয়ে সুখী কেউ নেই। সেই লালপাহাড়ির দেশ চলে গেলেন আমাদের প্রিয় কবি অরুণ চক্রবর্তী। মাঝে মাঝে মনে হচ্ছে মৃত্যুটা সত্যি নয়, কোথায় যেন মৃত্যু এক স্বপ্নের মধ্যে আছি, এটা হতে পারে না। গতকাল মোহরকুঞ্জে তিনি ছিলেন, আজ তিনি না ফেরার দেশে। মহামানবের বা যারা এইভাবে চিরন্তন সৃষ্টি করেন তাদের কখনো মৃত্যু হতে পারে না। কবি অরুণ চক্রবর্তীর মৃত্যু হতে পারে না। আজ থেকে তার নতুন জন্ম হলো। সেই মরমী অরুণ চক্রবর্তী, কবি অরুণ চক্রবর্তী, সৃষ্টি অরুণ চক্রবর্তী আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন সত্যতার সৃষ্টির মধ্যে দিয়ে। মহামানবের মৃত্যু হতে পারে না, সৃষ্টিকর্তার মৃত্যু হতে পারে না। তিনি থাকবেন চিরন্তন তার সাহিত্য, তার কাব্য, তার সৃষ্টির মধ্যে দিয়ে। আমরা তার মধ্যে অবগাহন করে বারবার ফিরে পাবো তাকে। তার পরিবার বর্গকে সমবেদনা জানাই এবং তিনি না ফেরার দেশে, লালপাহাড়ির দেশে ভালো থাকুন, সুখে থাকুন এই কামনা করে, তার আত্মার চির শান্তি কামনা করে তাকে শতকোটি আবার নতমস্তকে প্রণাম জানালাম। এরপর কবির লেখা গান ও কবিতার মধ্য দিয়ে বিদায় বেলা বৃষ্টিতে জন্য রওনা দেয় হুগলি আপডেটের পক্ষ থেকে। কবিকে জানায় প্রণাম ও শ্রদ্ধা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 12 মাসে 13 পার্বণ, বছর ভোর মেতে উঠুন শপিং এর আনন্দে। বিনিদ শপিং সিটি। পুজোয় কেনাকাটা করতে আজই চলে আসুন বিনিদ শপিং সিটি, আখন বাজার, চুঁচুড়াহু। অমলা নার্সিং হোম। Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hugli. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080